পিরিয়ডটা এমন একটা জিনিস যে জিনিসটা মেয়েদের জীবনের পুরো সার্কেলটাকে নির্ধারণ করে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা বহু দিন ধরেই আমার মাথায় ঘুরছে এবং আমি ইউটিউব চ্যানেল খোলার পরপরই ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমি একদিন আসব, কিন্তু এটা ওটা সেটা করে আসা হয়নি। মেয়েদের যে বিষয়টা ছোটোবেলার থেকে সবচেয়ে বেশি প্রবলেমের থাকে সেটা হলো পিরিয়ডের ছোটোবেলার থেকেই মেয়েদের যে সমস্যা, যে ব্যাপারে সবচেয়ে বেশি সমস্যা থাকে সেটা হলো পিরিয়ডের ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের সঙ্গে বহু বান্ধবীরা ছিল, অনেক মেয়েরা বলতো যে প্রত্যেক মাসে পিরিয়ড হয় না। তো আমরা জিজ্ঞাসা করতাম যে কেন প্রত্যেক মাসে হয় না, তাহলে তুই কি ওষুধ খাচ্ছিস বা ডাক্তার দেখিয়েছিস বা মাকে বলেছিস কিছু? তারা বলতো মাকে বলেছি, মা বলেছে ও ঠিক আছে, কোনো ব্যাপার না, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিক হয়ে যাবে। বাট হয় না, ঠিক তো হয়ই না। শরীরটা আস্তে 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 আরও খারাপ হয়ে যায়। পিরিয়ড হলো মেয়েদের এমন একটা জিনিস যেটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। এই পিরিয়ডের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে সেক্সের, আর সেক্সটা এমন একটা জিনিস যেটা যদি ঠিকঠাক না হয়, তোমার সংসার জীবন, তোমার সাধারণ জীবন, তোমার নিজস্ব লাইফ, সমস্তটা পার্সোনাল লাইফটাকেও পর্যন্ত প্রবলেমে ফেলে দেয়। ছোটোবেলার থেকে 14 বছর, 13 বছর, 12 বছর, এখন তো 11 বছরেও শুনছি হচ্ছে পিরিয়ড শুরু। যখন শুরু হয় প্রথম 1 বছর মতো কেউ বুঝতে পারে না যে তার কোনো সমস্যা আছে কি না, ফলে সে স্বাভাবিকভাবে, অনেকের আগে হয়, অনেকের পরে হয়, অনেকের 2-3 মাস পরে হয়, হতেই পারে। কিন্তু 1 বছর হয়ে যাওয়ার পরে, 1-1.5 বছর পরে বোঝা যায় যে আমার প্রবলেম আছে। 2-3 মাস অন্তর পিরিয়ড হওয়া, 3-4 মাস অন্তর পিরিয়ড হওয়া, এটা কোনো স্বাভাবিক মেয়ের কাজ নয়। পুরো সার্কেলটাই গন্ডগোলের আছে। আমাদের সবচেয়ে বড় পিরিয়ডের সঙ্গে যে প্রবলেমটা বেশি জড়িত সেটা আমরা ডাক্তারের মুখে শুনি, রোগটার নাম হলো পিসিওডি, পিসিওএস, যেটা জন্মগতভাবেই আমাদের সঙ্গে থাকে। আমাদের পিরিয়ডটা নয় 14 বছর থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের 14 বছরে হঠাৎ করে পিরিয়ডের হরমোনটা কেউ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে না। আমাদের ওটা জন্মগতভাবেই থাকছে, সেটা ধীরে ধীরে বাড়তে 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 বড় হওয়ার পরে নির্দিষ্ট টাইমে পিরিয়ডটা আমাদের শুরু হচ্ছে। তাহলে আমাদের প্রবলেমগুলো কিন্তু ভেতরেই থেকে যাচ্ছে। মায়ের শরীর থেকে কোনোভাবে এসেছে, বংশগতভাবে ড্রপ করে, হয়তো তার দিদার ছিল, সেখান থেকে মায়ের নেই, বাট পরের জেনারেশন নাতনিদের হয়েছে। কোনো একটা লিঙ্ক ধরে হয়তো বংশের অন্য কারুর ছিল, অন্য কোনো মহিলা, সেখান থেকে আস্তে আস্তে এসেছে। হতেই পারে, হওয়াটা কোনো অস্বাভাবিক নয়। আর রোগ হলে তার প্রতিকার এবং রোগ সারানোর ওষুধও আমাদের কাছে আছে। সবচেয়ে বড় কথা, প্রথমেই যখন বোঝা যাবে যে বাচ্চাটার
1 বছর 1.5 বছর পিরিয়ড হয়ে যাওয়ার টাইম, প্রথম থেকে হয়ে যাওয়ার পরেও সার্কেলটা ঠিকঠাক নেই, প্রত্যেক মাসে ঠিকঠাক হয় না, 2-3 মাস অন্তর হয়, হলে 15 দিন 16 দিন থেকে যায়, 2 বার করে হয় মাসে, তখনই বুঝতে হবে আমার বেবির কোনো সমস্যা আছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে কোনো প্রবলেম প্রথম থেকে চিকিৎসা করলে সেই প্রবলেম সলভ করা সহজ, কিন্তু যখন তুমি সেই রোগটাকে চেপে রেখে দেবে, এমনকি বলবে বিয়ের পরে তো ঠিক হয়ে যাবে, বিয়ের পর 7-8 বছর 10 বছর পর গিয়ে বিয়ে হবে, তখন সেই বাচ্চাটার ওই পিরিয়ডের সমস্যা ঠিক হয়ে যাবে? কোনো দিন হয় না, কখনো হয় না। তার প্রেগনেন্সিতে প্রবলেম হবে, তার সেক্সে প্রবলেম হবে, সেক্সুয়াল সমস্যা দেখা দেবে, নানা রকম সমস্যা দেখা দিয়ে তার লাইফটা প্রবলেমের ভর্তি হয়ে যাবে। সেক্সুয়াল লাইফ ভালো না থাকলে, সেক্স করে শান্তি না থাকলে, বিয়ে করে কখনো কেউ কোনোদিন সুখী থাকতে পারে না। এটা হলো মোদ্দা কথা। ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে তোমাদের, কিন্তু এটা হলো সত্যি কথা। তাই প্রথম থেকে একটা কথাই বলবো, যখন বাচ্চাদের বোঝা যাবে এক পিরিয়ড শুরুর 1-1.5 বছরের মধ্যে যে আমার বাচ্চার কোনো সমস্যা আছে পিরিয়ডে, অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। ডাক্তারের পরামর্শ মেনে চলুন, সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। এখনকার দিনে 100 জন মেয়ের মধ্যে 99% মেয়ের একই সমস্যা রয়েছে। এটা কোনো বড় ব্যাপারই না, ডাক্তাররাও এখন আর এটাকে বড় ব্যাপার বলে মনে করে না। ট্রিটমেন্টে থাকলে সব কিছু ঠিক হয়ে যায়। আর অবশ্যই স্বাভাবিকভাবে ওজনটাকে কমিয়ে রাখুন, ফাস্টফুড খাওয়া বন্ধ করুন, বেশি বেশি করে জল খান, ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, এগুলো অবশ্যই চালান। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।